ফাইনালি পৌঁছে গেছি। মানে এতদিন পুরুলিয়া ঘুরেছি, মনে হচ্ছে এখন সার্থক হতে চলবে। ঘাটা মন্দির, এটা শিবের মন্দির। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি উপস্থিত আছি মরঘুমা লেকে। কেন সুইসাইড পয়েন্ট আমি জানি না হয়তো। হ্যালো গাইজ, গুড মর্নিং ওয়ান্স অ্যাগেন। আজকে হচ্ছে তৃতীয় দিন, আমার ভ্রমণের তৃতীয় দিন ট্রাভেলের। আজকে বেশি না, অল্প সাইট সিনে যাব, যতটুকুই যাব না কেন সেটাই তোমাদেরকে দেখাবো। আর সেটা তো সবসময় করে আসছি। আর সকালে একটু বেরিয়েছি, খাওয়া দাওয়া একটু, ভ্রমণে বেরালে খাওয়া দাওয়ার একটু অনিয়ম হয়ে যায়, তো সেই কারণে হাঁটাহাঁটি করছি। আর সকালবেলা এই জায়গাটা হাঁটাহাঁটি করে দারুণ লাগছে, একটা অসাধারণ একটা ফিলিং। শহর কলকাতার, গেঞ্জি কলকাতার পলিউশন থেকে মুক্ত একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। আর এখানে ঘুরলেও মাইন্ডটা একটু অন্যরকম হয়ে যায়, জাস্ট এরকম চারিদিকে শুধু গাছ গাছ আর গাছ, সবুজে ঘেরা এই গ্রাম। দূর দূর, যত দূর তুমি চোখ দেবে তাকাবে তত দূরেই শুধু সবুজে মোড়া এই গ্রাম। খুব সুন্দর লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে এই জিনিসগুলো। একটু একান্তে একটু সময় কাটাবো, নিজেকে সময় দিচ্ছি। সবচেয়ে বড় ব্যাপার কি জানো তো বন্ধুরা, যে একটা টাইমের পর নিজেকেও একটু টাইম দিতে হয়, নিজেকে একটু সময় দিতে হয়। হ্যাঁ জানি প্রিয়জন থাকবে, মা বাবা ভাই বোন আপনজন সবাই থাকবে, কিন্তু তারপরেও নিজেদেরকে টাইম দেওয়া একটা উচিত আমার মনে হয়। একটু রিল্যাক্সেশনে থাকবো, একটুখানি মাথা ঠান্ডা করে থাকবো। তাতে কি হবে আমার মতে বলে যে তাহলে আগামী দিনগুলো পথ চলাটা আরও ভালো মতো হবে। চলো একটু উপভোগ করি, নিজেকে একটু টাইম দিই। চলো, এইখানে আমি বসে আছি। আমি গতকালকেও এই জায়গায় এসেছিলাম। এই জায়গায় আসার পর মনে হচ্ছিলো, গতকালকে আমার কাছে মোবাইলটি ডিভাইসটা ছিল না। এই ডিভাইসটা থাকলে হয়তো গতকালকে আমি ক্যাপচার করে নিতাম, এই আমার ক্যামেরা বন্দি করে নিতাম এই দৃশ্যগুলো। তো আজকে এনেছি ডিভাইসটা। এই সেই পাথরে বসে আছি, দেখো দেখতে পাচ্ছ। আর সময় কাটাচ্ছি, ভালো লাগছে সত্যি। মানে দেখো তোমাদেরও ভালো লাগবে, আই থিঙ্ক ভালো লাগার কথা। যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা প্রকৃতিকে নিয়ে বাঁচতে চায়, আমার মনে হয় ঠিক এই রকমই প্রকৃতি তারা চায় মন থেকে। কাজে আমি তাদের থেকে খুব একটা দূরে নই, আমারও ঠিক এই প্রকৃতিটাই পছন্দ। কোলাহল থেকে দূরে, শব্দ দূষণ থেকে দূরে, অনেক 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 কিছু দূষণ থেকে দূরে একটা শান্তির একটা প্রকৃতি, বিশাল শান্তির একটা প্রকৃতি, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর সত্যি কথা বলতে, আমি তো আমার ক্যামেরা বন্দি করছি, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো নিজের চোখের যে ক্যামেরা, তার থেকে বড় ক্যামেরা আর কিছু হতে পারে না। আমি সেই অনুভূতিটা ফিল করেছি, কিন্তু তবুও তোমাদেরকে আমার ওই ছোট্ট ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে একটু দেখাচ্ছি, তুলে ধরার চেষ্টা করছি, এই আর কি। আর সত্যি বলতে কি, এতটাই পলিউশন ফ্রি, এতটাই সাউন্ড পলিউশন ফ্রি অঞ্চল, আমার কলকাতায় বা তার অন্য জায়গায় গেলে আমার ব্লুটুথ ইউজ করি আমি, মানে ব্লুটুথ মাইক যেগুলো হয়। সো আমার না এখানে একটা ফোটাও আমি ব্লুটুথ মাইক ইউজ করিনি। তোমরা হয়তো শুনতে পারবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে ঝর্ণার আওয়াজ, ফলসে যেখানে গেছি, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এখানে আমি এক ফোটাও, এক মানে পুরো জার্নিটায়, পুরো ট্রাভেলটায় উইদাউট নয়েজ, উইদাউট ব্লুটুথ আমি শ্যুট করছি। ভালো লাগছে, আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। চলো দেখতে থাকো। একজনে ছবি আঁকে এক মনে
জনে বসে বসে রং মাখে। আমার সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা।